হারিয়ে যাওয়া ধনের সন্ধানে আমরা খুঁজে পেলাম রমেশ দাসের স্ত্রীর পুরনো গয়নার বাক্স। সেটা ছিল আলমারির উপরের তাকে। চাবি দিয়ে খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল রমেশ দাসের স্ত্রী কমলার হাতে। সেখানে লেখা, আমার স্বামী শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি একজন গুপ্ত বিজ্ঞানীও ছিলেন। তিনি একটা আবিষ্কার করেছিলেন যা দেশের মানুষের অনেক উপকারে আসবে। সেই আবিষ্কারের সূত্র লুকিয়ে রেখেছেন গু। প্রফেসর উত্তেজিত হয়ে বললেন, কি আবিষ্কার? ডায়েরিতে আরও লেখা ছিল, তিনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন যা দিয়ে সাধারণ মাটি থেকে সোনা তৈরি করা যায়। কিন্তু ব্রিটিশরা জানতে পারলে দেশের মানুষের ক্ষতি হবে ভেবে তিনি এটা গোপন রেখেছিলেন গু। আমার মাথা ঘুরে গেল। এটা কি সম্ভব? পুরাতত্ত্ববিদ বললেন, রসায়নের ইতিহাসে এমন অনেক আবিষ্কার হারিয়ে গেছে। হতেই পারে রমেশ দাস সত্যিই কিছু আবিষ্কার করেছিলেন গু। ডায়েরির শেষ পাতায় একটা সংকেত ছিল, আমার আবিষ্কারের সূত্র লুকিয়ে রেখেছি যেখানে চাঁদ প্রতিদিন স্নান করে। কি? প্রিয়া বলল, চাঁদ স্নান করে মানে? রাহুল বলল, হতে পারে পুকুর বা নদীর কথা বলছে। চাঁদের প্রতিবিম্ব পানিতে পড়ে। কু। আমরা আবার আমাদের বাড়ির পুকুরে গেলাম। এবার পানির নিচে খোঁজা শুরু করলাম। রাহুল ভালো সাঁতার জানে। সে পানিতে ডুব দিয়ে খুঁজতে লাগল। অনেক খোঁজার পর পুকুরের তলায় একটা পাথরের নিচে একটা জলরোধী বাক্স পেল। তুলে এনে খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো বই। বইটা ছিল রমেশ দাসের নিজের হাতে লেখা। সেখানে তার সব গবেষণার কথা লেখা। সত্যিই তিনি এমন কিছু পদ্ধতি আবিষ্কার করেছিলেন যা দিয়ে সাধারণ ধাতু থেকে মূল্যবান ধাতু তৈরি করা যেত। প্রফেসর বইটা দেখে বললেন, এটা বিজ্ঞানের ইতিহাসে একটা বিপ্লব আনতে পারে গিউ। কিন্তু আমি ভাবলাম, এই জ্ঞান এখনও মানুষের জন্য নিরাপদ কিনা। রমেশ দাস যে কারণে এটা লুকিয়ে রেখেছিলেন সেই কারণ এখনও থাকতে পারে। আমি বললাম, আমি মনে করি এই জ্ঞান এখনও গোপন রাখা উচিত, যতদিন না মানুষের সঠিক ব্যবহার করতে পারে গি। প্রফেসর আমার কথায় সায় দিলেন। আপনার কথা ঠিক। আমরা এটা নিরাপদ জায়গা রেখে দেব। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবহার করা যাবে গু। এদিকে আমাদের পরিবারের জীবনযাত্রার মান অনেক উন্নতি হয়েছে। প্রিয়া এখন ভালো স্কুলে পড়ে। রাহুল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। আমরা এলাকায় একটা ফ্রি স্কুল খুলেছি। গরিব ছেলেমেয়েরা সেখানে বিনামূল্যে পড়াশোনা করে। পুরনো মন্দিরটাও মেরামত করা হয়েছে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কয়েক মাস পর একদিন রাহুল কলেজ থেকে ফিরে খুব উত্তেজিত অবস্থায় বলল, মা, আমাদের প্রফেসর বলেছেন এলাকায় আরও একটা পুরনো বাড়ি আছে যেটা রমেশ দাসের বন্ধুর ছিল। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। পাহাড়ের ওপাশে। সেখানেও নাকি গুপ্তধন থাকতে পারে গুই। আমি ভাবলাম, আমাদের তো যথেষ্ট ধন পেয়েছি, কিন্তু ইতিহাসের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রফেসর সুব্রতের সাথে কথা বলে আমরা ঠিক করলাম সেই বাড়িটাও অনুসন্ধান করব। সেই বাড়িটা ছিল আরও পুরনো আর প্রায় ভাঙা। মালিক নেই, কেউ থাকে না। আমরা অনুমতি নিয়ে সেখানে খোঁজাখুঁজি শুরু করলাম। এই বাড়িতেও পেলাম একটা গোপন ঘর। কিন্তু এখানে ধনের বদলে পেলাম আরও পুরনো কিছু বই আর কাগজপত্র। প্রফেসর সেগুলো দেখে বললেন, এগুলো আরও গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে একটা গোপন সংগঠনের কথা যারা ব্রিটিশ আমলে দেশের জন্য কাজ করত। কি ধরনের কাজ? রবীন্দ্র জিজ্ঞেস করল। তারা শুধু অস্ত্র সংগ্রহ করত না, গোপনে শিক্ষাও দিত। মেয়েদের শিক্ষার ব্যবস্থা করত। অস্পৃশ্যদের সাহায্য করত। আমি গর্বিত বোধ করলাম। আমার শ্বশুরমশায়ের পরিবার শুধু ধনী ছিল না, তারা দেশের কাজেও লেগেছিল। কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে পেলাম একটা নাম, কমলা দেবী। রমেশ দাসের স্ত্রী। তিনিও নাকি গোপনে মেয়েদের শিক্ষার কাজ করতেন। প্রিয়া বলল, মা, কমলা দিদিমণি কতটা সাহসী ছিলেন। আমি বললাম, হ্যাঁ। সেই যুগে মেয়েরা এমন কাজ করতে পারত না। কিন্তু তিনি করেছিলেন গু। এই আবিষ্কারের পর আমরা আরও জানতে পারলাম যে আমাদের এলাকায় আরও কয়েকটা পরিবার ছিল যারা গোপনে স্বাধীনতা সংগ্রামে সাহায্য করত। প্রফেসর বললেন, আপনাদের এই আবিষ্কার একটা পুরো ইতিহাস গবেষণার দরজা খুলে দিয়েছে গিউ। আমরা ঠিক করলাম এই সব তথ্য দিয়ে একটা বই লেখা হবে। আর এলাকায় একটা জাদুঘর তৈরি করা হবে যেখানে এই সব ঐতিহাসিক জিনিস রাখা হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় আশ্চর্য অপেক্ষা করছিল। কমলা দেবীর ডায়েরিতে লেখা ছিল তিনি একটা গোপন চিঠি লিখে রেখেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই চিঠি খুঁজতে গিয়ে আমরা পেলাম আরও একটা গোপন কক্ষ।
এটা ছিল বাড়ির একেবারে নিচে, মাটির অনেক গভীরে। সেখানে ছিল কমলা দেবীর আসল ধন। শুধু সোনারূপা নয়, অনেক দামি বই, পাণ্ডুলিপি আর শিল্পকর্ম। সবচেয়ে মূল্যবান ছিল তার লেখা একটা বই, যেখানে তিনি মেয়েদের শিক্ষা আর অধিকার নিয়ে লিখেছিলেন। সেই যুগে এমন চিন্তাভাবনা করা ছিল খুবই অগ্রগামী। আমি সেই বই পড়ে অভিভূত হয়ে গেলাম। কমলা দেবী শুধু একজন গৃহিণী ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ। তার লেখা ছিল, নারী পুরুষ উভয়ই সমান। শিক্ষা সবার অধিকার। জাতিধর্ম নির্বিশেষে সবাই মানুষ গো। প্রিয়া বই পড়ে বলল, মা, আমি বড় হয়ে কমলা দিদিমণির মতো হতে চাই। আমি গর্বের সাথে বললাম, তুমি পারবে। তুমি যা চাও তাই হতে পারো গো। এদিকে আমাদের এই আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল। সরকারি কর্মকর্তারা এলেন। তারা আমাদের আবিষ্কারের প্রশংসা করলেন। আপনারা দেশের ইতিহাস সংরক্ষণে অসাধারণ অবদান রেখেছেন, একজন কর্মকর্তা বললেন। সরকার আমাদের পুরস্কৃত করল। আর সব ঐতিহাসিক জিনিস জাদুঘরে রাখার ব্যবস্থা করল। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর আমরা আরও একটা রহস্যের মুখোমুখি হলাম। একদিন রাহুল বলল, মা, আমি রমেশ দাদুর ডায়েরিতে একটা কোড পেয়েছি যেটা আমরা এখনও সমাধান করতে পারিনি গিয়ে। সেই কোডটা ছিল খুবই জটিল। সংখ্যা, অক্ষর আর চিহ্নের মিশ্রণ। প্রফেসর বললেন, এটা হতে পারে আরও বড় কোনো রহস্যের চাবিগু। আমরা বিভিন্ন উপায়ে চেষ্টা করলাম। শেষে প্রিয়ার একটা ধারণায় কাজ হল। সে বলল, মা, এই কোড যদি একটা তারিখ হয়। সত্যি? কোডটা ছিল একটা তারিখ, 5ই আগস্ট 1947, স্বাধীনতা দিবস। এই তারিখের সাথে মিলিয়ে আমরা আরও খোঁজ করলাম। জানতে পারলাম সেদিন রমেশ দাস একটা গোপন সভা করেছিলেন। সেই সভায় অনেক স্বাধীনতা সংগ্রামী এসেছিলেন। সেই সভার স্থান ছিল আমাদের বাড়ির কাছেই একটা পুরনো বাসচাডে। আমরা সেখানে গিয়ে খুঁজতে লাগলাম। বাসচাডের মাঝখানে একটা পরিত্যক্ত কুটির পেলাম। সেখানে খুঁজতে গিয়ে পেলাম আরও অনেক ঐতিহাসিক জিনিস। একটা পুরনো ব্যাগে ছিল অনেক চিঠি। এগুলো ছিল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আদান প্রদান করা গোপন চিঠি। পুরাতত্ত্ববিদ বললেন, এই চিঠিগুলো ইতিহাসের অমূল্য দলিল। এর থেকে আমরা জানতে পারি সেই সময় কিভাবে গোপন যোগাযোগ হতো। একটা চিঠিতে আমি পড়লাম, রমেশ ভাই, আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামীকাল রাতে সভা হবে। নতুন অস্ত্র এসেছে। সবাইকে খবর দিয়ে দিন ঘু। আরেকটা চিঠিতে, কমলা বোন, মেয়েদের গোপন শিক্ষার ব্যবস্থা অনেক ভালো হচ্ছে। আরও 10 জন মেয়ে যোগ দিয়েছে গি। এই চিঠিগুলো পড়ে আমি বুঝলাম রমেশ দাস আর কমলা দেবী শুধু ধনী ছিলেন না, তারা ছিলেন সমাজ সংস্কারক। প্রিয়া বলল, মা, আমিও বড় হয়ে এমন কাজ করব গো। রাহুল বলল, আমিও দেশের জন্য কিছু করব গো। আমি গর্বিত হলাম। আমাদের ছেলেমেয়েরা ভালো মানুষ হয়ে উঠছে। কিন্তু আমাদের আবিষ্কারের সবচেয়ে আশ্চর্যজনক অংশ এখনও বাকি ছিল। একদিন আমি কমলা দেবীর ডায়েরি পড়ছিলাম। হঠাৎ দেখি একটা পাতা আলাদা রকম। সেটা ছিল একটা গোপন মানচিত্র। এই মানচিত্রে দেখানো হয়েছে পুরো এলাকায় কয়েকটা গোপন জায়গা, যেখানে স্বাধীনতা সংগ্রামীরা লুকিয়ে থাকত। আমরা সেই জায়গাগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। প্রথম জায়গা ছিল নদীর ধারে একটা পুরনো ঘাট। সেই ঘাটে গিয়ে দেখি একটা পাথরে খোদাই করা চিহ্ন। সেই চিহ্ন অনুসরণ করে আমরা পেলাম আরেকটা ভূগর্ভস্থ কক্ষ। এই কক্ষে ছিল অস্ত্রের গোপন আস্তানা। পুরনো তলোয়ার, বন্দুক আর গোলাবারুদ। অবশ্য সবই নষ্ট হয়ে গেছে সময়ের সাথে। কিন্তু এখানেও পেলাম একটা চিঠি। সেখানে লেখা, যে এই আস্তানা খুঁজে পেয়েছে সে আমাদের উত্তরসূরি। দেশের জন্য এগিয়ে চলো গো। দ্বিতীয় জায়গা ছিল পাহাড়ের গুহায়। সেখানে পেলাম একটা গোপন লাইব্রেরি। হাজার হাজার বই। অনেকগুলো নিষিদ্ধ বই যা ব্রিটিশরা পড়তে দিত না। তৃতীয় জায়গা ছিল একটা পুরনো মসজিদের নিচে। সেখানে পেলাম বিভিন্ন ধর্মের মানুষের একসাথে কাজ করার প্রমাণ। এই সব আবিষ্কার করতে করতে প্রায় 1 বছর কেটে গেল। এই 1 বছরে আমাদের পরিবার অনেক পরিবর্তিত হয়েছে। রাহুল এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়। প্রিয়া বলে সে বড় হয়ে পুরাতত্ত্ববিদ হবে। আর আমি বুঝেছি যে আমাদের অতীত কতটা গৌরবমা। আমাদের পূর্বপুরুষরা শুধু ধন সঞ্চয় করেননি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এখন আমরা সেই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের তৈরি স্কুলে এখন 100-র বেশি ছেলেমেয়ে পড়ে। আমরা একটা লাইব্রেরিও তৈরি করেছি।
প্রফেসর সুব্রত আমাদের সাথে একটা বই লিখেছেন। সেই বইয়ের নাম হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে বইটা অনেক জনপ্রিয় হয়েছে। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল একটা পুরনো বাক্স খুঁজে পাওয়া থেকে, আর শেষ হয়েছে একটা নতুন জীবনের শুরুতে। এখন আমি বুঝি যে ধন শুধু সোনারূপা নয়, আসল ধন হচ্ছে জ্ঞান, শিক্ষা আর দেশপ্রেম। আমাদের এই অ্যাডভেঞ্চার আমাদের শিখিয়েছে যে প্রতিটা পরিবারের একটা ইতিহাস আছে, আর সেই ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্র বলে, সুমিত্রা, আমাদের এই আবিষ্কার আমাদের জীবন পাল্টে দিয়েছে গু। আমি বলি, হ্যাঁ, আর আমাদের ছেলেমেয়েরাও একটা উদ্দেশ্য পেয়েছে গি। আজকে যখন আমি এই গল্প বলছি, তখন আমার মনে হয় আমাদের এই যাত্রা আসলে এখনও শেষ হয়নি। হয়তো আরও অনেক রহস্য লুকিয়ে আছে। রাহুল এখন কলেজে ইতিহাসের প্রজেক্ট করছে আমাদের পরিবারের ইতিহাস নিয়ে। প্রিয়া স্কুলে তার বন্ধুদের আমাদের এই অ্যাডভেঞ্চারের গল্প বলে। আর আমি প্রতিদিন কমলা দেবীর বই পড়ি। তার চিন্তাভাবনা আমাকে অনুপ্রাণিত করে। সেদিন প্রিয়া জিজ্ঞেস করেছিল, মা, আমাদের এই গল্প কি সত্যি হয়েছে? আমি হেসে বলেছিলাম, হ্যাঁ, প্রতিটা কথা সত্যি। আর এটা এখনও চলমান গু। কারণ আমাদের এই আবিষ্কার শুধু ধন খুঁজে পাওয়া নয়, এটা আমাদের পরিবারের আসল পরিচয় খুঁজে পাওয়া। আমরা জেনেছি আমাদের পূর্বপুরুষরা কতটা মহান ছিলেন। তারা নিজেদের সুখস্বাচ্ছন্দ্যের চেয়ে দেশের কথা বেশি ভেবেছেন। এখন আমাদের দায়িত্ব সেই ঐতিহ্য বজায় রাখা, আমাদের ছেলেমেয়েদের সেই মূল্যবোধ শেখানো। আর হ্যাঁ, আমাদের বাড়িতে এখনও নতুন নতুন জিনিস পাওয়া যায়। কয়েকদিন আগেই বাগানে কাজ করতে গিয়ে পেয়েছি আরেকটা পুরনো বাক্স। কিন্তু এবার আমরা তাড়াহুড়ো করছি না। ধীরে ধীরে সব রহস্য উন্মোচন করছি। কারণ আমরা জানি প্রতিটা আবিষ্কার আমাদের আরও কিছু শেখায়। আমাদের এই অ্যাডভেঞ্চার আমাদের শুধু ধনী করেনি, আমাদের জ্ঞানী করেছে। আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত করেছে। এখন আমি যখন রাতে ঘুমাতে যাই, মনে হয় রমেশ দাস আর কমলা দেবী আমাদের দেখে খুশি হচ্ছেন। তারা জানেন তাদের স্বপ্ন আমাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আর এই গল্প এখানেই শেষ নাকি নতুন শুরু? আর নাম সুমিত্রা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আমাদের পুরনো বাড়িটা ছিল শিলিগুড়ির উপকণ্ঠে। বাড়িটা আমার শ্বশুরমশায়ের ছিল। তিনি মারা যাওয়ার পর আমরা এই বাড়িতে চলে আসি। বাড়িটা বেশ পুরনো, প্রায় 100 বছরের। দোতলা বাড়ি, চারদিকে বাগান। একদিন সকালে প্রিয়া দৌড়ে এসে বলল, মা, উপরের ঘরে একটা পুরনো বাক্স পেয়েছি। আমি তার সাথে গেলাম। দেখি সত্যিই একটা কাঠের বাক্স, খুব পুরনো, ধুলায় ঢাকা। বাক্সটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো চিঠি আর একটা মানচিত্র। চিঠিটা আমার শ্বশুরমশায়ের হাতের লেখা। তাতে লেখা, যে এই চিঠি পড়বে, জেনে রাখো আমি এই বাড়িতে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছি। এই মানচিত্র অনুসরণ করে তুমি সেই ধন খুঁজে পেতে পারো। কিন্তু সাবধান, পথে অনেক রহস্য আছে গি। আমি অবাক হয়ে গেলাম। রাহুল আর প্রিয়া দুজনেই খুব উত্তেজিত। মা, আমরা ধন খুঁজব? প্রিয়া লাফিয়ে উঠল। মানচিত্রটা দেখলাম। বাড়ির চারপাশের এলাকার একটা মানচিত্র। কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রথম নির্দেশনা, বাগানের সবচেয়ে পুরনো গাছের নিচে খোঁজো। আমরা 3 জন বাগানে গেলাম। সবচেয়ে পুরনো গাছটা ছিল একটা বটগাছ। তার নিচে মাটি খুঁড়তে লাগলাম। একটু পর একটা ছোট কৌটা পেলাম। ভিতরে আরেকটা চিঠি। তুমি প্রথম ধাপ পার করেছ। এবার দ্বিতীয় ধাপ, পুকুরের পাড়ে যে পাথরটা আছে তার নিচে দেখো গু। আমাদের বাড়ির পিছনে একটা ছোট পুকুর ছিল। পাড়ে একটা বড় পাথর। সেটা সরাতে গিয়ে দেখি নিচে একটা ছোট গর্ত। ভিতরে একটা চাবি। রাহুল চাবিটা হাতে নিয়ে বলল, মা, এই চাবি দিয়ে কি খোলা যাবে? আমি মানচিত্রটা আবার দেখলাম। তৃতীয় নির্দেশনা, এই চাবি দিয়ে বাড়ির গোপন ঘর খোলো। গোপন ঘরের দরজা পাবে লাইব্রেরির পিছনে গি। আমাদের বাড়িতে একটা ছোট লাইব্রেরি ছিল। আমরা সেখানে গিয়ে বইগুলো সরিয়ে দেয়ালের পিছনে খুঁজতে লাগলাম। হঠাৎ প্রিয়া চিৎকার করে উঠল, মা, এখানে একটা দরজা। সত্যিই, বইয়ের আলমারির পিছনে একটা ছোট দরজা। চাবি দিয়ে খুললাম। ভিতরে একটা সিঁড়ি নিচের দিকে গেছে। এটা কি? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। দেখি একটা ছোট কক্ষ। দেয়ালে পুরনো ছবি আর কিছু বই।
মেঝেতে একটা বড় বাক্স। বাক্সটা খুলতেই আমাদের চোখ ছানাবড়া। ভিতরে স্বর্ণের গহনা, পুরনো মুদ্রা আর কিছু দামি পাথর। কিন্তু এখানেই শেষ নয়। বাক্সের তলায় আরেকটা চিঠি। এতে লেখা, এই ধন তোমাদের, কিন্তু একটা শর্ত আছে। এই ধন শুধু পরিবারের মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। লোভে পড়ে অন্যায় করলে এই ধন আবার হারিয়ে যাবে গু। আমরা খুশিতে আত্মহারা। কিন্তু হঠাৎ শুনলাম উপর থেকে পায়ের আওয়াজ। কেউ বাড়িতে ঢুকেছে। আমি ফিসফিস করে বললাম, চুপ করো। উপরে কেউ আছে গি। আমরা নিঃশব্দে উপরে উঠলাম। দেখি ৩ জন অচেনা লোক বাড়িতে ঢুকে তল্লাশি করছে। তাদের হাতে টর্চ। এই বাড়িতে নিশ্চয়ই কোথাও ধন লুকানো আছে, একজন বলল। পুরনো দাস পরিবারের ধনসম্পদের কথা আমরা শুনেছি গি। আমি বুঝলাম এরা ডাকাত। আমাদের বাড়ির গুপ্তধনের খবর কোথাও থেকে পেয়েছে। রাহুল ইশারা করে বলল, মা, আমরা কি করব? আমি ভাবলাম। তারপর একটা পরিকল্পনা মাথায় এলো। আমি রাহুল আর প্রিয়াকে ইশারা করে বললাম, তোমরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে পুলিশকে খবর দাও। আমি এদের ব্যস্ত রাখি গু। আমি জোরে কাশি দিয়ে সামনে বেরিয়ে এলাম। কে কে আছে সেখানে? ডাকাতরা চমকে গেল। একজন এগিয়ে এসে বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার বাড়ি। আপনারা কারা? আমি সাহসের সাথে বললাম। আমরা ধন খুঁজছি। এই বাড়িতে লুকানো ধন আছে গি। আমি হাসি দিয়ে বললাম, ধন? এ বাড়িতে কোনো ধন নেই। আমরা সাধারণ মানুষ গো। কিন্তু তারা বিশ্বাস করল না। তারা আমাকে বেঁধে ফেল আর পুরো বাড়ি তল্লাশি করতে লাগল। এদিকে রাহুল আর প্রিয়া পুলিশ স্টেশনে গিয়ে খবর দিল। পুলিশ দ্রুত এসে ডাকাতদের ধরে ফেল। পরের দিন সকালে আমরা শান্তিতে গুপ্তধনের কথা ভাবলাম। রবীন্দ্র বলল, এই ধন দিয়ে আমরা প্রিয়ার পড়াশোনার খরচ আর রাহুলের কলেজের খরচ দিতে পারি গু। আমি বললাম, হ্যাঁ, আর বাড়িটাও মেরামত করা যাবে গু। কিন্তু তখনও আমাদের জানা ছিল না যে এই ধনের সাথে জড়িয়ে আছে আরও বড় রহস্য। কয়েকদিন পর একজন বয়স্ক মানুষ আমাদের বাড়িতে এলেন। তিনি নিজেকে পরিচয় দিলেন প্রফেসর সুব্রত মুখোপাধ্যায় হিসেবে। ইতিহাসের অধ্যাপক। আমি শুনেছি আপনারা এই বাড়িতে পুরনো কিছু জিনিস পেয়েছেন, তিনি বললেন। আমি সন্দেহের দৃষ্টিতে তাকালাম। কিভাবে জানলেন? আসলে আমি গত ১৫ বছর ধরে এই এলাকার ইতিহাস নিয়ে গবেষণা করছি। আপনার শ্বশুরমশায়ের পরিবার খুবই ঐতিহাসিক। তারা ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন গু। এই কথা শুনে আমি আরও অবাক হলাম। কি বলছেন? প্রফেসর বললেন, আপনার শ্বশুরমশায়ের দাদা রমেশ দাস ছিলেন একজন গোপন স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশদের থেকে চুরি করা সোনা লুকিয়ে রেখেছিলেন। সেই সোনা দিয়ে অস্ত্র কেনা হতো গু। রাহুল উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা যে ধন পেয়েছি সেটাই সেই ঐতিহাসিক ধন। কিন্তু এখানে একটা সমস্যা আছে গি। কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। প্রফেসর গম্ভীর হয়ে বললেন, রমেশ দাসের সেই লুকানো ধনের একটা অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। আর সেটা খুঁজে পেতে আপনাদের সাহায্য লাগবে গু। কিভাবে? রবীন্দ্র জিজ্ঞেস করল। রমেশ দাস তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি মূল ধনটা ৩ ভাগে ভাগ করে ৩টা আলাদা জায়গায় লুকিয়েছেন। আপনারা একটা অংশ পেয়েছেন। বাকি ২টা এখনও আছে গি। এই কথা শুনে আমাদের মাথা ঘুরে গেল। আমরা তো ভেবেছিলাম একটাই ধন। প্রফেসর বললেন, আমার কাছে রমেশ দাসের আসল ডায়েরি আছে। সেখানে বাকি ২টা ধনের সম্পর্কে ইঙ্গিত আছে। আপনারা চাইলে আমরা একসাথে খুঁজতে পারি উ। আমি রবীন্দ্রর দিকে তাকালাম। সে মাথা নাড়ল। ঠিক আছে, আমরা সাহায্য করব উ। পরের দিন প্রফেসর তার ডায়েরি নিয়ে এলেন। সেখানে পুরনো বাংলায় লেখা। প্রথম অংশ রাখলাম গৃহে, দ্বিতীয় অংশ রাখলাম যেখানে পূর্বপুরুষদের আত্মা বিশ্রাম নেয়, তৃতীয় অংশ রাখলাম যেখানে জল আর আকাশ মিলিত হয় গ। রাহুল বলল, প্রথমটা তো আমরা পেয়েছি। দ্বিতীয়টা মানে? প্রফেসর বললেন, পূর্বপুরুষদের আত্মা বিশ্রাম নেয় মানে হতে পারে শ্মশান বা কবরস্থান গু। প্রিয়া বলল, আমাদের এলাকায় একটা পুরনো কবরস্থান আছে গি। আমরা সেখানে গেলাম। কবরস্থানটা অনেক পুরনো। প্রায় পরিত্যক্ত। প্রফেসর বললেন, রমেশ দাসের পরিবারের কবর এখানেই থাকার কথা গু। খুঁজতে খুঁজতে পেলাম রমেশ দাসের দাদার কবর। কবরের পাশে একটা পুরনো পাথর। সেটা সরাতেই নিচে একটা ধাতব বাক্স। খুলে দেখি ভিতরে আরও স্বর্ণমুদ্রা আর একটা চিঠি। চিঠিতে তৃতীয় ধনের ইঙ্গিত আরও স্পষ্ট করা আছে।
যেখানে জল আর আকাশ মিলিত হয় মানে হতে পারে নদীর ধার অথবা পাহাড়ের চূড়া, প্রফেসর বললেন। আমি বললাম, আমাদের এলাকায় একটা ছোট পাহাড় আছে। তার চূড়ায় একটা পুরনো মন্দির। পরের দিন আমরা সেই পাহাড়ে গেলাম। পাহাড়টা খুব উঁচু নয়, কিন্তু বেশ খাড়া। উপরে উঠতে অনেক কষ্ট হল। মন্দিরটা প্রায় ভাঙা। ভিতরে দেখি একটা পুরনো মূর্তি। মূর্তির নিচে মেঝেতে একটা পাথর আলাদা রকম। সেটা সরাতেই নিচে একটা গর্ত। গর্তের ভিতর থেকে বের করলাম সবচেয়ে বড় ধনের বাক্স। এর ভিতরে শুধু স্বর্ণ নয়, হীরা আর অন্যান্য দামি পাথরও ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এর ভিতরের শেষ চিঠিটা। সেখানে লেখা, যে এই 3টা ধন একসাথে করবে সে আমার আসল উত্তরাধিকারী। এই ধন দিয়ে দেশের সেবা করো। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করো। প্রফেসর বললেন, রমেশ দাস চেয়েছিলেন তার ধন দেশের কাজে লাগুক। আপনারা তার যোগ্য উত্তরাধিকারী প্রমাণিত হয়েছেন। আমরা ঠিক করলাম এই ধনের একটা অংশ দিয়ে এলাকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করব। একটা অংশ দিয়ে পুরনো মন্দিরটা মেরামত করব। আর বাকিটা দিয়ে আমাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করব। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পর প্রফেসর আবার এলেন। এবার তার সাথে একজন পুরাতত্ত্ববিদ। আপনাদের খবর দিতে এসেছি, প্রফেসর বললেন। রমেশ দাসের ডায়েরিতে আরও তথ্য পেয়েছি। তিনি শুধু ধন লুকিয়ে রাখেননি, একটা গোপন সুড়ঙ্গ তৈরি করেছিলেন। সুড়ঙ্গ? আমি অবাক হলাম। পুরাতত্ত্ববিদ বললেন, হ্যাঁ। এই সুড়ঙ্গ দিয়ে তিনি ব্রিটিশদের নজর এড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করতেন। সুড়ঙ্গটা আপনাদের বাড়ি থেকে শুরু হয়ে নদীর ধার পর্যন্ত গেছে। রাহুল উত্তেজিত হয়ে বলল, কোথায় সেই সুড়ঙ্গের মুখ? প্রফেসর মানচিত্র দেখিয়ে বললেন, আপনাদের বাড়ির নিচের গোপন ঘর থেকেই শুরু। শুধু আরও গভীরে খুঁজতে হবে। আমরা আবার সেই গোপন ঘরে গেলাম। এবার আরও ভালো করে দেয়াল পরীক্ষা করলাম। প্রিয়া একটা দেয়ালে হাত দিতেই সেটা নড়ে গেল। দেয়ালের পিছনে একটা সংকীর্ণ পথ। আমরা টর্চ নিয়ে সেই পথে এগোলাম। অনেকটা হাঁটার পর পৌঁছালাম নদীর ধারে। সেখানে একটা পুরনো কুটির। কুটিরের ভিতরে দেখি অনেক পুরনো কাগজপত্র, চিঠি আর ছবি। এগুলো সব স্বাধীনতা সংগ্রামের সময়কার। প্রফেসর বললেন, এগুলো অমূল্য ঐতিহাসিক দলিল। এগুলো জাদুঘরে দিলে দেশের ইতিহাস সংরক্ষিত হবে। আমি বললাম, অবশ্যই। এগুলো আমাদের জাতীয় সম্পদ। কিন্তু তখনও আমাদের অ্যাডভেঞ্চার শেষ হয়নি। কুটিরের একপাশে আরেকটা গোপন দরজা পেলাম। খুলে দেখি একটা বড় ভূগর্ভস্থ কক্ষ। এই কক্ষে ছিল রমেশ দাসের আসল গুপ্তধন। এর আগে যা পেয়েছিলাম সেগুলো ছিল শুধু ইঙ্গিত। আসল ধন ছিল এখানে। হাজার হাজার স্বর্ণমুদ্রা, দামি পাথর, হীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটা পুরনো পাণ্ডুলিপি। সেখানে লেখা ছিল একটা গুপ্ত মানচিত্র। প্রফেসর পাণ্ডুলিপিটা দেখে বললেন, এটা তো অসাধারণ। এই মানচিত্র দিয়ে আরও অনেক ঐতিহাসিক জায়গা খুঁজে পাওয়া যাবে। পুরাতত্ত্ববিদ বললেন, এই আবিষ্কার পুরো ইতিহাসের একটা অধ্যায় পাল্টে দেবে। আমরা ঠিক করলাম সব ঐতিহাসিক জিনিস জাদুঘরে দান করব। ধনের একটা বড় অংশ দিয়ে এলাকায় একটা স্কুল তৈরি করব। আর বাকিটা দিয়ে আমাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করব। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য অপেক্ষা করছিল আমাদের জন্য। কুটিরে একটা পুরনো চিঠি পেলাম যেখানে রমেশ দাসের স্ত্রীর হাতের লেখা। সেখানে লেখা, আমার স্বামী শুধু ধন লুকিয়ে রাখেননি, একটা গোপন বার্তাও রেখে গেছেন। যে এই ধন খুঁজে পাবে সে সেই বার্তা পাবে। বার্তাটা ছিল খুবই অদ্ভুত। একটা কোড, সংখ্যা আর অক্ষরের মিশ্রণ। পুরাতত্ত্ববিদ বললেন, এটা হতে পারে আরও বড় কোনো গুপ্তধনের ইঙ্গিত। আমরা কোডটা সমাধান করার চেষ্টা করলাম। রাহুল গণিতে ভালো, সে বিভিন্ন উপায়ে চেষ্টা করল। শেষে প্রিয়া একটা ধারণা দিল। মা, এই সংখ্যাগুলো যদি আমাদের বাড়ির বিভিন্ন ঘরের সংখ্যা হয়? আমি ভাবলাম, সত্যিই তো। আমাদের বাড়ির প্রতিটা ঘরের একটা করে সংখ্যা দেওয়া আছে। আমরা কোড অনুসরণ করে ঘরগুলো খুঁজতে লাগলাম। শেষে পৌঁছালাম আমাদের নিজেদের শোবার ঘরে। সেখানে বিছানার নিচে খুঁজতে গিয়ে পেলাম একটা ছোট লোহার বাক্স। খুলে দেখি ভিতরে একটা চাবি আর একটা কাগজ। কাগজে লেখা, এই চাবি দিয়ে খোলো আমার প্রিয় স্ত্রীর গয়নার বাক্স। সেখানে পাবে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আহমেদ নামের এক যুবক।
বয়স মাত্র ২৫ বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম অশান্তি। বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতিদিন ফজরের নামাজের আগে উঠে তারা কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু আহমেদের মন কেমন জানি ভিন্ন দিকে ঝুঁকেছিল। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী। তার পড়াশোনায় কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে লাগল ততই সে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের প্রভাবে সে এমন সব কাজে জড়িয়ে পড়ল যা একজন মুসলিমের জন্য উচিত নয়। নামাজ ছেড়ে দিল, কুরআন পড়া বন্ধ করল। এমনকি মিথ্যা কথা বলা আর ছোটখাটো অন্যায় কাজগুলোকে সে স্বাভাবিক বলে মনে করতে লাগল। একদিন সকালবেলা আহমেদের মা জায়নাব তাকে ডেকে বললেন, বাবা আহমেদ, আজ জুমার নামাজে যাবে তো? আহমেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো রীতিনীতি নিয়ে থাকবেন কেন? আমার অনেক কাজ আছে গিয়ে। জায়নাব বেগমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখান। আহমেদ বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ছিল বাজার, যেখানে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা পিছলে গেল। প্রচণ্ড ব্যথা পেলছে। পা মচকে গেছে। হাঁটতে পারছে না। এমন সময় একজন বয়স্ক লোক এসে তাকে সাহায্য করলেন। তিনি আহমেদকে কাঁধে ভর দিয়ে কাছের একটি মসজিদে নিয়ে গেলেন। সেই বয়স্ক ব্যক্তির নাম ছিল উস্তাদ ইব্রাহিম। তিনি ছিলেন মসজিদের ইমাম। উস্তাদ ইব্রাহিম আহমেদের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কিছু ঔষধ দিলেন। তারপর বললেন, বেটা, তুমি কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি? আহমেদ কিছুটা লজ্জিত হয়ে বলল, কোনো জরুরি কাজ ছিল। উস্তাদ ইব্রাহিম হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি কোনো সমস্যার মধ্যে আছে। তিনি বললেন, বেটা, কিছু মনে করবে না, তুমি কি নামাজ পড়? আহমেদ চুপ করে রইল। উস্তাদ ইব্রাহিম আবার বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই না। শুধু জানতে চাই, তুমি কি সুখী? এই প্রশ্নটি আহমেদের মনে গভীর রেখাপাত করল। সে ভাবতে লাগল, সে কি সত্যিই সুখী? তার মনে এত অশান্তি কেন? কেন সে সব সময় খিটখিটে মেজাজে থাকে? উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি একটু বিশ্রাম নাও। জুহরের নামাজ পর্যন্ত এখানেই থাকব। আহমেদ মসজিদের কার্পেটে শুয়ে রইল। হঠাৎ তার কানে ভেসে এল আজানের সুমধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনে আহমেদের মনে একটি অদ্ভুত অনুভূতি হল। সে মনে করতে পারল না কতদিন পর এই আজান শুনেছে এত মনোযোগ দিয়ে। মুজাজ্জিনের কণ্ঠে যেন একটি মাধুর্য ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। নামাজের সময় উস্তাদ ইব্রাহিম আহমেদকে বললেন, তুমি চাইলে নামাজ পড়তে পার। না চাইলে এখানে বসে থাকব। আহমেদ ভাবল একটু। অনেক দিন পর তার নামাজ পড়তে ইচ্ছে হল। সে উজু করে নামাজে দাঁড়াল। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখল যে সে অনেক কিছুই ভুলে গেছে। সূরা ফাতিহার পর কোনো সূরা পড়বে তা মনে করতে পারছে না। উস্তাদ ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে সাহায্য করলেন। নামাজ শেষে আহমেদের চোখে পানি এসে গেল। কেন যেন তার মনে হল যে অনেক দিন পর সে একটু শান্তি পেয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পাঠ। নামাজের পর উস্তাদ ইব্রাহিম আহমেদকে বসতে বললেন। তিনি নিজে একটি কাপ চা নিয়ে এলেন। বেটা, তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলি। আহমেদ মনোযোগ দিয়ে শুনতে লাগল। উস্তাদ ইব্রাহিম বললেন, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমার বয়স যখন তোমার বয়সের মতো, তখন আমিও ভাবতাম যে ধর্মকর্ম করে কী লাভ। আমি ভাবতাম জীবনটা উপভোগ করতে হবে। কিন্তু এক রাতে আমার জীবনে একটি ঘটনা ঘটল। কি ঘটনা? আহমেদ জিজ্ঞেস করল। আমি তখন একটি ব্যবসা করতাম। খুব ভালো চলছিল ব্যবসা। কিন্তু ব্যবসায় আমি সবসময় সততা মানতাম না। ক্রেতাদের সাথে মাঝে মাঝে ধোঁকা দিতাম। একদিন আমি একটি বৃদ্ধ মহিলার কাছে নকল জিনিস বিক্রি করলাম। উস্তাদ ইব্রাহিম একটু থামলেন, তারপর আবার বললেন, সেই রাতে আমার একটি স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধ মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার হাতে সেই নকল জিনিস। তিনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্ন থেকে জেগে আমার ঘাম হয়ে গেল। আমি বুঝলাম যে আমি ভুল পথে আছি। পরের দিনই আমি সেই মহিলার কাছে গিয়ে সত্য বলে তার টাকা ফেরত দিলাম। তারপর থেকে আমি সততার পথে চলার চেষ্টা করেছি। আহমেদ বলল, কিন্তু উস্তাদজি, এগুলো তো স্বপ্নের কথা। বাস্তবে তো কিছু হয় না। উস্তাদ ইব্রাহিম হাসলেন। বেটা, আল্লাহ তায়ালা অনেক সময় স্বপ্নের মাধ্যমেও আমাদের সতর্ক করেন।
কিন্তু সেটাই মূল কথা নয়। মূল কথা হল, আমি যখন সততার পথে চলতে শুরু করলাম, তখন আমার মনের অশান্তি দূর হয়ে গেল। তিনি আরও বললেন, তুমি কি জানো আমাদের রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। এর মানে কি? আহমেদ জিজ্ঞেস করল। এর মানে হল, যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আমাদের আত্মা জীবিত থাকে। আমরা শান্তি পাই। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমাদের আত্মা মরে যায়। তখন আমরা অশান্তিতে ভোগি। আহমেদ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল যে উস্তাদ ইব্রাহিমের কথাগুলো সত্যি। তার নিজের অভিজ্ঞতা দিয়েই সে বুঝতে পারছিল যে যখন থেকে সে নামাজ কালাম ছেড়েছে তখন থেকেই তার মনে অশান্তি বেড়েছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। কিন্তু একটি কথা বলি, তুমি একবার চেষ্টা কর। মাত্র 1 সপ্তাহের জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড় এবং প্রতিদিন একটু কুরআন পড়। দেখ তোমার মনে কি পরিবর্তন হয়। আহমেদ ভাবতে লাগল। 1 সপ্তাহ তো কোনো বড় বিষয় নয়। সে বলল, ঠিক আছে উস্তাদজি, আমি চেষ্টা করে দেখি গু। উস্তাদ ইব্রাহিম খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্য করুন গু। আহমেদ বাড়ি ফিরে গেল। তার মা জায়নাব বেগম দেখলেন যে আহমেদের চেহারায় একটি পরিবর্তন এসেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন রাতে আহমেদ অনেক দিন পর কুরআন হাতে নিল। সে সূরা বাকারা পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর তার চোখ ভিজে গেল। কুরআনের এই আয়াতটি তার মনে গেঁথে গেল। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেই রাতে আহমেদের অনেক দিন পরে ভালো ঘুম হল। 3য় অধ্যায়, পরীক্ষার সময়। পরের দিন থেকে আহমেদ তার প্রতিজ্ঞা অনুযায়ী নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রথম দিন খুবই কষ্ট হল। ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারল না। কিন্তু সে হার মানল না। পরের দিন অ্যালার্ম দিয়ে রাখল। 3 দিন পার হওয়ার পর আহমেদের মনে একটু পরিবর্তন অনুভব করল। তার রাগ গুস্সা কমে গেছে। মা বাবার সাথে কথা বলার সময় আগের মতো বিরক্তি লাগছে না। কিন্তু 4র্থ দিনে একটি পরীক্ষা এল। আহমেদের বন্ধু রফিক এসে বলল, আরে আহমেদ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমাদের সাথে আড্ডা দিতে আসছিস না। চল আজ একটা ভালো জায়গায় যাই। রফিক তাকে এমন এক জায়গায় যেতে বলল যেখানে গেলে নামাজ পড়া সম্ভব হবে না। আহমেদ দ্বিধায় পড়ে গেল। একদিকে বন্ধুর চাপ, অন্যদিকে উস্তাদ ইব্রাহিমের কাছে দেওয়া প্রতিজ্ঞা। আহমেদ বলল, রফিক, আজ যেতে পারব না। আমার একটা জরুরি কাজ আছে। রফিক হেসে বলল, আরে ভাই, এসব ধর্মের চক্করে পড়েছিস নাকি? এসব কিছুই না। জীবন একটাই, উপভোগ করগু। আহমেদের মনে খুব দ্বন্দ্ব হল। কিন্তু সে মনে মনে দোয়া করল এবং দৃঢ়ভাবে বলল, না ভাই, আজ যাব না। রফিক রেগে গিয়ে চলে গেল। সেদিন আহমেদ জুহরের নামাজ পড়তে গেল উস্তাদ ইব্রাহিমের মসজিদে। নামাজের পর উস্তাদজি তাকে দেখে খুশি হলেন। কেমন লাগছে? উস্তাদ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ভালো লাগছে, আহমেদ বলল। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বন্ধুরা আমার উপর রেগে গেছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, এটা একটা পরীক্ষা। যখন কেউ ভালো পথে চলতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। কুরআনে আল্লাহ বলেছেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে হিদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তিনি আরও বললেন, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো কাজে উৎসাহ দেয়া। আর যে তোমাকে খারাপ কাজে টানে সে আসলে তোমার শত্রু, বন্ধু নয়। আহমেদ বুঝতে পারল যে উস্তাদজির কথা সত্যি। তার তথাকথিত বন্ধুরা তাকে কখনো ভালো কিছুর জন্য উৎসাহ দেয়নি। উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি চাইলে এই মসজিদের কিছু যুবকের সাথে পরিচিত হতে পার। তারাও তোমার মতোই। তারা ভালো পথে চলার চেষ্টা করছে। সেদিন আহমেদের পরিচয় হল ইউসুফ, ইব্রাহিম এবং সালিমের সাথে। তারা সবাই ভালো ছেলে। তাদের সাথে কথা বলে আহমেদের খুব ভালো লাগল। ইউসুফ বলল, আমিও তোমার মতোই ছিলাম। কিন্তু যখন আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম আমার জীবনটাই বদলে গেল। সালিম বলল, আমি এখন প্রতিদিন সকালে কুরআন পড়ি। এতে আমার মন খুব শান্ত থাকে। এভাবে আহমেদের নতুন কিছু ভালো বন্ধু হল। 4র্থ অধ্যায়, দোয়ার শক্তি। 1 সপ্তাহ পূর্ণ হওয়ার পর আহমেদ উস্তাদ ইব্রাহিমের কাছে গেল।
তার চেহারায় একটি নূর দেখা যাচ্ছিল। কেমন লাগল? উস্তাদজি জিজ্ঞেস করলেন। আহমেদ বলল, উস্তাদজি, আমি নিজেই বুঝতে পারছি না। এক সপ্তাহেই আমার কত পরিবর্তন হয়েছে। আমার মনে এত শান্তি যে বলে শেষ করতে পারব না গে। উস্তাদ ইব্রাহিম বললেন, এটাই হল ইসলামের শক্তি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আহমেদ বলল, উস্তাদজি, আমি এখন সব সময় এভাবে চলতে চাই। কিন্তু ভয় হয় যে কোনো দিন আবার পিছলে যাই। উস্তাদ ইব্রাহিম বললেন, এই ভয়টাই তোমাকে সঠিক পথে রাখবে। এজন্য তোমাকে প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আহমেদকে কিছু দোয়া শেখালেন। রাব্বানা লা তুই কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান কর। নিশ্চয় তুমি মহাদাতা। আহমেদ এই দোয়াটি মুখস্থ করে নিল। কয়েকদিন পর আহমেদের জীবনে একটি বড় পরীক্ষা এল। তার চাকরির ইন্টারভিউ ছিল। এই চাকরিটি পেলে তার জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু ইন্টারভিউর দিন জুমার দিন। জুমার নামাজের ঠিক সময়ে ইন্টারভিউ। আহমেদ ভাবতে লাগল কি করবে। একদিকে চাকরির প্রয়োজন, অন্যদিকে জুমার নামাজ। সে উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। উস্তাদ জি বললেন, বেটা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও এবং ক্রয়বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কিন্তু উস্তাদ জি, চাকরি না পেলে কি করব? আহমেদ চিন্তিত হয়ে বলল। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখ। প্রথমে ধর্ম, তারপর দুনিয়া। আহমেদ সিদ্ধান্ত নিল। সে কোম্পানিতে ফোন করে বলল যে জুমার নামাজের কারণে সে একটু দেরি করে আসবে। কোম্পানির লোক বলল যে তাহলে ইন্টারভিউ পরের সপ্তাহে হবে। আহমেদ একটু দুশ্চিন্তা করল, কিন্তু জুমার নামাজে গেল। নামাজের পর সে দোয়া করল। সেদিন বিকেলে আচমকা তার ফোন এল অন্য একটি কোম্পানি থেকে। তারা তার সিভি দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আর সেই চাকরির বেতন ছিল আগের চাকরির চেয়েও বেশি। আহমেদ অবাক হয়ে গেল। উস্তাদ ইব্রাহিমের কথা সত্যি হয়েছে। আল্লাহ তার জন্য আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম অধ্যায়, নূরের বিস্তার। চাকরি পাওয়ার পর আহমেদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার মনের মধ্যে। সে এখন অন্যদের সাহায্য করার কথা ভাবতে লাগল। একদিন সে দেখল রাস্তায় একটি ছোট ছেলে কাঁদছে। আহমেদ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আহমেদ তাকে কাঁধে নিয়ে পুলিশ স্টেশনে গেল। সেখান থেকে তারা ছেলেটির মা বাবার খোঁজ করল। 2 ঘণ্টা পর ছেলেটির মা এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে আহমেদকে ধন্যবাদ জানালেন। সেদিন রাতে আহমেদের মনে অপূর্ব এক আনন্দ ছিল। তার মনে হল যে আল্লাহর সন্তুষ্টি এরকমই অনুভব করায়। আহমেদ এরপর নিয়মিত দাতব্য কাজে অংশ নিতে শুরু করল। সে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিত, এতিমদের সাহায্য করত। এভাবে তার জীবনে একটি নতুন মাত্রা যোগ হল। 1 বছর পর আহমেদ দেখল যে তার পুরানো বন্ধু রফিক খুব খারাপ অবস্থায় আছে। সে নেশায় জড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। আহমেদ রফিকের কাছে গেল। রফিক প্রথমে তাকে এড়িয়ে চলতে চাইল, কিন্তু আহমেদ ধৈর্য ধরে তার সাথে কথা বলল। রফিক, দেখ তোর অবস্থা কি হয়েছে। চল আমার সাথে একবার মসজিদে যা। রফিক বলল, আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ বলল, আল্লাহ নিজেই বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রফিক কাঁদতে শুরু করল। আহমেদ তাকে সান্ত্বনা দিল। সেদিন রফিক আহমেদের সাথে মসজিদে গেল। উস্তাদ ইব্রাহিম রফিককে দেখে খুশি হলেন। তিনি তার সাথে অনেক কথা বললেন। রফিক তবা করল এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। ষষ্ঠ অধ্যায়, পরিবারের আলো।
আহমেদের পরিবর্তন দেখে তার বাবা-মা খুব খুশি ছিলেন। তার মা জায়নাব বেগম প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন আহমেদ বাবার কাছে বলল, আব্বা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাসিম সাহেব বললেন, ভালো কথা বেটা। কোনো মেয়ে দেখেছ? আহমেদ বলল, আব্বা, আমি চাই এমন একটি মেয়েকে যে ধর্মপ্রাণ হবে। সুন্দর দেখতে হোক বা না হোক, কিন্তু তার চরিত্র যেন সুন্দর হয়। হাসিম সাহেব খুশি হলেন। তিনি কয়েকটি ভালো পরিবারে খোঁজখবর নিলেন। অবশেষে তাদের পাশের গ্রামে ফাতিমা নামের একটি মেয়ের কথা জানতে পারলেন। মেয়েটি খুবই ধর্মপ্রাণ এবং সুশিক্ষিত। বিয়ের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা-মা আহমেদের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে একজন ভালো ছেলে। তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিয়ের আগে আহমেদ এবং ফাতিমার একটি সভা হল যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আহমেদ ফাতিমাকে বলল, আমি চাই আমাদের ঘর হবে এমন যেখানে আল্লাহর জিকির হবে, কুরআন তিলাওয়াত হবে। ফাতিমা বলল, এটাই আমার স্বপ্ন। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কিন্তু বরকতে ভরপুর। বিয়ের পর আহমেদ ও ফাতিমা নিয়মিত একসাথে কুরআন পড়তেন। তাদের ঘরে এক অপূর্ব শান্তির পরিবেশ ছিল। একদিন ফাতিমা আহমেদকে বলল, আমি একটি কুরআন শিক্ষার স্কুল খুলতে চাই, ছোট মেয়েদের জন্য। আহমেদ খুশি হয়ে বলল, চমৎকার আইডিয়া। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। এভাবে তারা মিলে একটি ছোট মক্তব খুল। সেখানে পাড়ার ছোট মেয়েরা কুরআন পড়তে শিখত। ধীরে ধীরে এই মক্তবের সুনাম ছড়িয়ে গেল। সপ্তম অধ্যায়, বিপদের পরীক্ষা। আহমেদের জীবন যখন খুব সুখে চলছিল, তখন আল্লাহ তায়ালা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। আহমেদের বাবা হাসিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের খরচ ছিল অনেক। আহমেদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু তবুও টাকা কম পড়ছিল। আহমেদ চিন্তায় পড়ে গেল। এমন সময় তার অফিসের বস তাকে একটি প্রস্তাব দিল। একটি কন্ট্রাক্ট পেতে হলে কিছু ঘুষ দিতে হবে। সেই কন্ট্রাক্ট পেলে আহমেদের বিশাল কমিশন হবে। আহমেদের মনে দ্বন্দ্ব শুরু হল। একদিকে বাবার চিকিৎসার জরুরি প্রয়োজন, অন্যদিকে ঘুষ দেওয়া হারাম। সেই রাতে আহমেদ অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করল। সে সূরা বাকারার এই আয়াতটি পড়ল, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। পরের দিন আহমেদ তার বসকে বলল যে সে ঘুষ দেবে না। বস রেগে গেল, কিন্তু আহমেদ তার সিদ্ধান্তে অটুট রইল। সেদিন বিকেলে একটি অলৌকিক ঘটনা ঘটল। আহমেদের চাচা, যিনি বিদেশে থাকতেন, হঠাৎ ফোন করে বললেন যে তিনি হাসিম সাহেবের চিকিৎসার সব খরচ দেবেন। আহমেদ বুঝতে পারল যে এটি আল্লাহর সাহায্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাবনীয় উপায় বের করে দেন। হাসিম সাহেবের অপারেশন সফল হল। কয়েক মাস পর তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর আহমেদের ঈমান আরও শক্তিশালী হল। অষ্টম অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। কয়েক বছর পর উস্তাদ ইব্রাহিম খুব বিদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমি চাই তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও। আহমেদ বলল, উস্তাদজি, আমি তো আপনার মতো জ্ঞানী নই। উস্তাদ ইব্রাহিম বললেন, জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হল নিয়ত। তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তিনি আহমেদকে আরও বললেন, তুমি এই এলাকার যুবকদের সংগঠিত কর, তাদের ভালো পথে আনার চেষ্টা করব। আহমেদ এই দায়িত্ব নিল। সে ইউসুফ, সালিম এবং আরও কয়েকজন ভালো ছেলেকে নিয়ে একটি ইসলামিক যুব সংগঠন গঠন করল। তারা প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করত। এই সভাগুলোতে তারা কুরআন হাদিসের আলোচনা করত, ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরত। ধীরে ধীরে এলাকার অনেক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগল। আহমেদ দেখল যে যারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তারা খারাপ সঙ্গ ছেড়ে দিচ্ছে, নিয়মিত নামাজ পড়ছে। একদিন তাদের একটি বিশেষ অনুষ্ঠানে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এলেন। তিনি তাদের কাজ দেখে খুশি হলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করছ, এটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আহমেদ বুঝল যে একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে সে অন্যদেরও পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। আহমেদ ও ফাতিমার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হল। তার নাম রাখল ইব্রাহিম, উস্তাদ ইব্রাহিমের নামে।
উস্তাদ ইব্রাহিম যখন ছোট ইব্রাহিমকে কোলে নিলেন তখন তার চোখে পানি এসে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে ভালো মানুষ বানাও। তাকে দিনের খেদমতের তৌফিক দাও। আহমেদ ও ফাতিমা ঠিক করলেন যে তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দেবেন। শুধু দুনিয়াবি শিক্ষা নয়, দিনী শিক্ষাও। ছোট ইব্রাহিম যখন কথা বলতে শিখল তখন তার মা তাকে প্রথমে শেখালেন ও আল্লাহ শব্দটি। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ গো। আহমেদ প্রতিদিন তার ছেলেকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। ছেলে যখন একটু বড় হল তখন তাকে নামাজ পড়তে শেখাল। একদিন ৫ বছরের ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি আল্লাহকে ভালোবাসি। আহমেদের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পরিবারকে কত বরকত দিয়েছেন। ইব্রাহিম বড় হতে লাগল। সে ছিল খুবই মেধাবী এবং ভদ্র। স্কুলের সবাই তাকে পছন্দ করত। কিন্তু সবচেয়ে ভালো কথা হল সে ছিল খুবই ধর্মপ্রাণ। ১০ বছর বয়সে ইব্রাহিম পূর্ণ কুরআন শরীফ পড়ে শেষ করল। পাড়ার সবাই তার আমিন অনুষ্ঠানে এল। উস্তাদ ইব্রাহিম, যিনি তখন অনেক বৃদ্ধ, তিনিও এলেন। তিনি ছোট ইব্রাহিমের জন্য দোয়া করলেন। ১০ম অধ্যায়, জীবনের পরিণতি। বছর চলে গেল। আহমেদ এখন মধ্যবয়স্ক। তার ছেলে ইব্রাহিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে ইসলামিক স্টাডিজে অনার্স করছে। তার স্বপ্ন হল একজন আলেম হওয়া। আহমেদের যুব সংগঠন এখন অনেক বড় হয়েছে। তারা এখন পুরো জেলায় কাজ করে। অনেক যুবক তাদের সংগঠনের মাধ্যমে সঠিক পথে এসেছে। ফাতিমার মক্তব্য এখন একটি বড় ইসলামিক স্কুলে রূপ নিয়েছে। সেখানে শত শত মেয়ে পড়াশোনা করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও দেওয়া হয়। একদিন উস্তাদ ইব্রাহিম আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমার মনে হয় আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন গু। আহমেদ কাঁদিতে শুরু করল। উস্তাদ জি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না। মৃত্যু তো সবার জন্য নির্ধারিত। আমি খুশি যে আমি তোমাকে ভালো পথে দেখতে পাচ্ছি। তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। তিনি আরও বললেন, তুমি জানো, যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তুমি কিছু একটা করবে। আল্লাহ তোমাকে ব্যবহার করবেন গ। কয়েকদিন পর উস্তাদ ইব্রাহিম ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবাই তার জন্য দোয়া করল। আহমেদ উস্তাদ জির কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, উস্তাদ জি, আমি আপনার কাজ এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মানুষকে আল্লাহর পথে ডাকব। একাদশ অধ্যায়, নূরের বিস্তার। আহমেদ এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে আহমেদ ভাই বলে ডাকে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে আসে। তিনি সবাইকে ইসলামের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। একদিন একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। তারা আহমেদের কাছে এল সমাধানের জন্য। আহমেদ তাদের দুজনকেই আলাদা আলাদা করে কথা বলল। তারপর তাদের একসাথে বসিয়ে কুরআনের এই আয়াত শোনাল। তোমাদের স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর। যদি তোমরা তাদের অপছন্দ কর, তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন গু। আর স্ত্রীকে বলল, সৎকর্মশীল স্ত্রীরা হয় অনুগত এবং তারা লুকিয়ে রাখে যা আল্লাহ হেফাজত করতে বলেছেন গু। তিনি তাদের বোঝালেন যে দাম্পত্য জীবনে ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব কত বেশি। একে অপরের ভালো দিকগুলো দেখতে হবে। সেই স্বামী স্ত্রী আহমেদের কথায় প্রভাবিত হয়ে একে অপরের কাছে ক্ষমা চাইল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এল। এরকম অনেক পরিবারের মধ্যে আহমেদ শান্তি ফিরিয়ে আনলেন। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআন হাদিসের শিক্ষা। দ্বাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আহমেদের ছেলে ইব্রাহিম এখন একজন যোগ্য আলেম হয়েছেন। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ইসলামের দিকে ডাকার কাজ শুরু করেছেন। একদিন আহমেদ তার ছেলেকে বললেন, বেটা, মনে আছে যেদিন তোমার নানা উস্তাদ ইব্রাহিম আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন? আজ তুমিও সেই একই কাজ করছ। ইব্রাহিম বললেন, আব্বা, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন গু। আহমেদ তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তার চোখে সেই একই নূর যা একদিন তিনি উস্তাদ ইব্রাহিমের চোখে দেখেছিলেন। বেটা, আহমেদ বললেন, মনে রাখবে, আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়। আমাদের আমল দিয়েও মানুষকে প্রভাবিত করতে হবে। রাসূল সাক বলেছেন, তোমরা আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে।